ঘাড় ব্যথার আসলে মোটা দাগে কি, কি কারণে আমাদের দেশের মানুষরা মেইনলি আক্রান্ত হয়ে থাকে? জি, অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে ঘাড় ব্যথায় ভোগেনি এরকম মানুষের সংখ্যা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটা এজের এবং প্রত্যেকটা প্রফেশনেরই আমরা এই ধরনের মানুষ পেয়ে থাকি যারা বিভিন্ন সময় ঘাড় ব্যথায় আক্রান্ত হন। তো বর্তমান সময়ে আমরা যে সমস্যাগুলো নিয়ে রোগী বেশি পেয়ে থাকি, সেটা হলো আমাদের postural প্রবলেম বা মেকানিক্যাল প্রবলেম। দেখা যায় যে আমরা দীর্ঘক্ষণ একই পোস্চারে বসে কাজ করছি। কেউ কম্পিউটারে কাজ করছি, কেউ মোবাইলে নেট ব্রাউজিং করছি, কেউ ডেস্ক জব করছি। যার ফলে এই যে দীর্ঘ সময় বসে থাকা এবং অনেক সময় বসার পজিশন এবং কাজের পজিশন প্রপার হয় না। যার ফলে দেখা যায় যে দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করতে হয়। সামনের দিকে ঝুঁকেই থাকার ফলে আমাদের ঘাড়ের যে মাংসপেশি, লিগামেন্ট এগুলা আস্তে, আস্তে স্টিফ হয়ে যায় বা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আমরা প্রায়ই শুনতে পাই। রোগীরা কমপ্লেন এরকম থাকে যে, হঠাৎ করে ডানে বামে এভাবে নিতে গেলে আমার মাসল গুলা স্টিফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখতে পাই যে পেইনটা সকালে ঘুম থেকে ওঠার সময় অনেকের খুব তীব্র থেকে তীব্রতর হয়। আবার অনেকের দেখা যায় যে কাজের মধ্যেই হয়তো কয়েক ঘন্টা কাজ করার পরে হঠাৎ করে মুভ করতে যাচ্ছে তখন সমস্যাটা শুরু হচ্ছে। এছাড়া বেশ কিছু মানে সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। তার মধ্যে যেমন বয়সের সাথে, সাথে আমাদের যেমন কিছু ডিজেনারেটিভ চেঞ্জ আসে, চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে। সেক্ষেত্রে আমরা সার্ভাইকাল রিজনে অ্যা হাড়ের ক্ষয় হতে থাকে। সেক্ষেত্রে আমরা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এ ধরনের সমস্যা নিয়ে অনেক রোগী পেয়ে থাকি। এছাড়া ডিস্ক প্রোল্যাপস নামে একটা ডিজিজ আছে। আপনি জানেন যে ২ ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। হঠাৎ করে কোনো কারণে এই ডিস্কটা যদি সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে বা চাপ দেয় তখন রোগীরা আমাদের কাছে আসে বা তীব্রতর সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এছাড়া সার্ভাইকাল রিবস নামে একটা হাড় বৃদ্ধি থাকে অনেক রোগী আমরা পাই যারা কনজেনিটালি এটা এক্সট্রা হাড় আমাদের ঘাড়ের রিজনে থাকে। সেটা কারো, কারো ক্ষেত্রে এক সাইডে হয়, কারো বোথ সাইডে হয়। তো সেই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। কারো, কারো সার্ভাইকাল স্পাইনাল ক্যানাল স্টেনোসিস থাকে। আবার সার্ভাইকাল রিজনে স্পাইনাল টিউমার, টিবি এ ধরনের আসলে অনেকগুলি কারণ রয়েছে যেটাতে ঘাড় ব্যথা হতে পারে। জি, অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন।